আজকে আমরা একটা ইসলামিক ডকুমেন্টারি স্ক্রিপ্টের দৃষ্টিকোণ থেকে ফিতনা ধারণাটা বোঝার চেষ্টা করব। এই স্ক্রিপ্টটা ব্যাখ্যা করে যে এই প্রাচীন ধারণাটা কিভাবে প্রলোভন, আধ্যাত্মিক পরীক্ষা আর আমাদের এই আধুনিক সমাজের সাথে একেবারে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। চলুন তাহলে শুরু করা যাক। আলোচনার একদম শুরুতেই যে হাদিসটা দিয়ে এই ডকুমেন্টারিটা তার মূল ভিত্তিটা তৈরি করেছে সেটা একবার দেখে নেই। এই হাদিসটা একটা বিশেষ পরীক্ষাকে নির্দেশ করছে যা আমাদের পুরো বিশ্লেষণের কেন্দ্রবিন্দুতে থাকবে। বলা যায় আমাদের আজকের আলোচনা এই ধারণার উপর ভিত্তি করেই সামনে এগোবে। তো সবার আগে আমাদের ফিতনা শব্দটার আসল অর্থটা বোঝা দরকার, কারণ আজকাল এর অনুবাদ প্রায়ই বিবাদ বা বিশৃঙ্খলা হিসেবে করা হয়, কিন্তু এর মূল অর্থ কিন্তু তার চেয়ে অনেক বেশি গভীর আর ব্যাপক। দেখুন, এই সোর্স ম্যাটেরিয়াল অনুযায়ী ফিতনা শব্দটার মানে শুধু সামাজিক অস্থিরতা না, এটা মূলত একটা আধ্যাত্মিক পরীক্ষা। এর মধ্যে প্রলোভন, বিভ্রান্তি বা এমন যে কোনো কিছু থাকতে পারে যা মানুষকে তার বিশ্বাসের পথ থেকে সরিয়ে দেয়। মানে সোজা কথায় এটা এমন একটা পরিস্থিতি যা আমাদের বিশ্বাস আর ধৈর্যের পরীক্ষা নেয়। এই বিশ্লেষণটা কিন্তু একটা নির্দিষ্ট ধরনের ফিতনার ওপর ফোকাস করবে, যেটাকে ডকুমেন্টারি স্ক্রিপ্টে নারী ফিতনা বলা হয়েছে। এর মানে হলো সেই প্রলোভন যা নারীকেন্দ্রিক এবং সোর্সের মতে যা পুরুষদের তাদের ইমানের পথ থেকে দূরে সরিয়ে দিতে পারে। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় অংশে। ডকুমেন্টারিটা আধুনিক সমাজে নারীকে যেভাবে উপস্থাপন করা হয় তার বিপরীতে ইসলামের দৃষ্টিভঙ্গিটা তুলে ধরেছে। এখানে বলা হয়েছে যে ইসলাম নারীকে সম্মান আর সুরক্ষার চোখে দেখে, যা একটা সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ বা পার্সপেক্টিভ তৈরি করে। এই আয়াতটা একটা খুব মৌলিক বিশ্বাসকে প্রতিষ্ঠা করে। ডকুমেন্টারি অনুযায়ী পুরুষ আর নারীর সামাজিক ভূমিকা হয়তো আলাদা হতে পারে, কিন্তু তাদের উৎস কিন্তু এক ও অভিন্ন। আল্লাহ তাদের দুজনকেই সমানভাবে সৃষ্টি করেছেন। এই স্লাইডটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, কারণ এখানে সোর্সের দৃষ্টিকোণ থেকে দুটো ভিন্ন দৃষ্টিভঙ্গির তুলনা করা হচ্ছে। একদিকে ইসলামী দৃষ্টিভঙ্গি, যা নারীকে সুরক্ষার মাধ্যমে সম্মানিত করে আর তার ভেতরের মূল্যবোধকে গুরুত্ব দেয়, আর অন্যদিকে আধুনিক দৃষ্টিভঙ্গি, যেখানে প্রায় সৌন্দর্যকে একটা পণ্য হিসেবে দেখা হয় আর বাইরের রূপটাকেই আসল বলে মনে করা হয়, যা ডকুমেন্টারি অনুসারে ফিতনার একটা বড় কারণ। চলুন এবার দেখি সোর্সের মতে এই প্রাচীন ফিতনার ধারণাটা আধুনিক জীবনযাত্রার কারণে কিভাবে আরও শক্তিশালী হয়ে উঠেছে। প্রযুক্তি আর কিছু আধুনিক মতাদর্শ এই পরীক্ষাকে যেন কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ডকুমেন্টারিটাতে কিছু আধুনিক চ্যালেঞ্জের কথা বিশেষভাবে বলা হয়েছে, যেমন ধরুন সোশ্যাল মিডিয়া, সিনেমা, বিজ্ঞাপন, ফ্যাশন ট্রেন্ড, সাথে আছে এমন সামাজিক মেলামেশা যাকে সোর্সে অবাধ বলা হয়েছে। সোর্সের মতে এই সবগুলো জিনিসই সমাজে প্রলোভন বাড়াতে সাহায্য করছে। এখানে এসে কিন্তু একটা আদর্শগত সংঘাতের জায়গা তৈরি হয়। ডকুমেন্টারির স্ক্রিপ্ট অনুযায়ী আমার শরীর আমার পছন্দর মতো আধুনিক স্লোগানগুলো এমন কিছু আচরণকে স্বাভাবিক করে তোলে যা ঐতিহ্যবাহী ইসলামী মূল্যবোধের সাথে মেলে না। এবার ডকুমেন্টারিটা আমাদের একটা ঐতিহাসিক ঘটনার দিকে নিয়ে যায়, যা প্রলোভন জয় করার একটা সেরা উদাহরণ হিসেবে দেখানো হয়েছে, আর সেটা হলো নবী ইউসুফ আলাইহিসসালামের সেই বিখ্যাত গল্প। গল্পটার প্রেক্ষাপট তো আমরা অনেকেই জানি। নবী ইউসুফ আলাইহিসসালাম যখন মিশরে ছিলেন তখন তাকে এক কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল। সেখানকার নারীদের পক্ষ থেকে তাকে এক মারাত্মক প্রলোভনের মুখে পড়তে হয়, যা ছিল তার ঈমানের এক চূড়ান্ত পরীক্ষা। এই কথাটা গল্পের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত। একবার ভাবুন, নবী ইউসুফ আলাইহিসসালাম পাপের পথে না গিয়ে কারাগারকে বেছে নিয়েছিলেন। সোর্সের মতে ফিতনার মুখে পড়লে এটাই হলো আদর্শ উত্তর, কষ্টকে বেছে নেওয়া, কিন্তু পাপকে নয়। তো এত সব আলোচনার পর প্রশ্ন আসে, সমাধানটা কি? ডকুমেন্টারিটা কিন্তু এখানে একটা খুব ইন্টারেস্টিং কথা বলছে। ফিতনা থেকে বাঁচার দায়িত্বটা শুধু এক পক্ষের নয়, বরং এটা পুরুষ আর নারী দুজনেরই একটা যৌথ দায়িত্ব। এখানে দেখুন ফিতনা প্রতিরোধের দায়িত্বটা কিভাবে নারী পুরুষ দুজনের ওপরেই দেওয়া হয়েছে। কোরআনের দুটো আয়াতে প্রথমে পুরুষদের এবং ঠিক তার পরেই নারীদের দৃষ্টি সংযত রাখতে আর শালীনতা বজায় রাখতে বলা হয়েছে। এটা কিন্তু এই যৌথ দায়িত্বের ধারণাটাকে আরও শক্তিশালী করে। ডকুমেন্টারি অনুযায়ী পর্দার ধারণাটাকে আরও বড় একটা আঙ্গিকে দেখা হচ্ছে। এটা শুধু কাপড়ের বিষয় না, বরং এটা একটা মানসিক অবস্থা যা পুরুষ এবং নারী দুজনের জন্যই প্রযোজ্য। এর মূল ভিত্তি হল আত্মনিয়ন্ত্রণ আর নিজের মর্যাদা রক্ষা করা। এখন আমরা সমাধানের একদম শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে চলে এসেছি, যা সোর্সটিতে বলা হয়েছে, আর তা হল সৃষ্টিকর্তার সাহায্য চাওয়া। মানে বিষয়টা এমন যে নিজের চেষ্টার সাথে সাথে আল্লাহর উপর বিশ্বাস আর তার নির্দেশনার উপর নির্ভর করাটা জরুরি। সোর্সে বলা হয়েছে চেষ্টার পাশাপাশি আল্লাহর ভয়
বা তাকওয়া থাকলেই মুক্তির একটা পথ বেরিয়ে আসবে। তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? সোর্সের মতে সমাধানটা আসলে কাউকে দোষ দেওয়াতে নেই, বরং আসল সমাধান হল প্রত্যেক ব্যক্তির নিজের কাজ, নিজের চিন্তা আর নিজের দৃষ্টিকে নিয়ন্ত্রণ করা। আত্মসংস্কারই আসল পথ। সবশেষে ডকুমেন্টারিটা আমাদের সামনে একটা গভীর প্রশ্ন রেখে যায়। ফিতনাকে যদি একটা অদৃশ্য আগুনের সাথে তুলনা করা হয়, যা ঈমান আর পরিবারকে পুড়িয়ে ছাই করে দিতে পারে, তাহলে আজকের এই হাইপার কানেক্টেড পৃথিবীতে একজন মানুষ ঠিক কীভাবে নিজের হৃদয় আর মনকে সুরক্ষিত রাখতে পারে? এটা এমন একটা প্রশ্ন যা আমাদের সবাইকে আরও গভীরভাবে ভাবতে সাহায্য করবে।